আসসালামু আলাইকুম। আমি বরফ বইয়া আমি পাগল হয়ে গেছি। কি অবস্থা সবাই সবাই দেখতে পাচ্ছেন আজকে এখানে প্রচুর সুইং হচ্ছে। আর আমার জামাই এই যাইও না তুমি, দাঁড়াও, ও ড্যান্স করতেছে। তাই সে হলো বরফে, দাঁড়া আপনাকে দেখাচ্ছি। জালাল বরফের মধ্যে এমন ড্যান্স করতেছে। ভাই তোমার এমন লাল লাগতেছে কে? হ্যাঁ আমার মেকআপ দিয়ে রাখছে। যাবো যাবো দাঁড়াও, এই রে ওয়েট করো। আমি আসছিলাম একটু ঘোরার জন্য এখানে, আর আসার পর এত স্নোইং শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমার চুলের অবস্থা, চুলের মধ্যে প্রচুর বরফ, প্লাস আইয়ের মধ্যেও আছে। ওকে, এই কই যাচ্ছ? দাঁড়াও, আর নিয়ে আসছো ঘোরার জন্য, তো টিকিট খাইলাম একটা $200। আসো কাছে আসো, কাছে আসো, তোমাকে একটু লাইভে দেখিয়ে দেয়। এই যে আমাকে ঘোরার জন্য নিয়ে আসছে। আর আয়শা এই যে বরফের মধ্যে আমার বরফ খাওয়াচ্ছে, বরফ আইসক্রিম। ওকে, আমি একটু বরফ খাই, বরফ টেস্ট করি। এবারে দাঁড়াও, আহো, হ্যাঁ খাবো বরফ। তারপর ধরেন ক্যামেরাটা আমার দিকে ধরেন, আপনি তো রাখবেন সুন্দর করে। আমি 2 হাতে বরফ খাচ্ছি। হ্যাঁ লাইভ কেটে দিব, ওই দিকে লাইভ কেটে দিব। আমি বরফ খেয়ে দেখাচ্ছি সবাইকে। ওকে আসতেছি, তুমি টিকিট খাইলে খাও। কানাডায় কোনো খাওয়ার নাই, তাই আমি বরফ খেয়ে আপনাদেরকে দেখতে আসছি। এটা আজকের মতো লাগে কিনা শুনতে আমি, এটা শুধু ফানি। আমি খাচ্ছি হলো আপু একটা গাম দিয়েছে, আর সাথে হলো এখন বরফ। গামার বরফ খাইতে দেখি আমরা খাইয়া পেটে অসুখ করে। ভাই আমার হাত, এই আজকে তো শাড়ি পরে আসতে অনেক আচ্ছা শাড়ি পরে আসলে ভালো হইতো। ওকে, একজন আমাকে বলছে যে শাড়ি পরে আসতে, কিন্তু আসলে আমার প্ল্যান ছিল শাড়ি পরে আসবো, বাট যে এত সুইমিং পড়বে এখানে আসার পর বোঝা যাচ্ছে আমার মেকআপ উঠে আমি পুরো লাল হয়ে গেছি বরফ পরে। আর চুলের মধ্যে এই যে আইসক্রিম, আর এই যে স্নো হোয়াইট। আপনি এটা ধরেন, আমি হ্যান্ড গ্লাভস পরে নেই, আদারওয়াইজ আমি মরে যাব। তারপর আমার গান গাইতে হবে, আমি তো মরে যাব, রেখে যাব সবই। কি যেন গান ভুলে গেছি। এখন ধরেন আমি যে একটু হাবুডুবু খাই আসি, জালাল টিকিটের বয়ে নামতেছে না। এই ওকে এভাবে ধরেন, এভাবে হ্যাঁ এভাবেই তো দেখতেছি। আপু ঠান্ডা লাগে যাবে। অভিশাপ দিবি না সুমা, ওদিকে আমি এভাবে হাঁটবো। ভাই কই যাচ্ছি উল্টা। সুমা ভাই তুই আমাকে অভিশাপ দিস নে, আমি জানি ঠান্ডা লেগে যাবে, বাট ওকে কিছু ওই কোনখানে জানি না। আমার ঠান্ডা লেগে যাবে। ওই আফু আই মিস ইউ। আমি আমার দিদি আপুকে বলতেছি, আপু এই যে আমার অবস্থা, বলছি ভাই আমার একটা শাড়ি নিয়ে আইসা আমার এখানে এই যে ভিডিও করে দাও। সে বলে যে না তুমি আইসা দেখো কি অবস্থা। আপু আসার পর এই যে অবস্থা। আফু কি বলতেছে, আমিও শুনতে ভিডিও করে আসলাম। আই মিস ইউ আফু, কাম হেয়ার। আমি ওই যে ভিডিও করবো ভাবছিলাম, বাট অবস্থা খারাপ। আপু ভিডিও করা সম্ভব না, আমি ফ্রিজ এই ধরতে হবে, ওই জালালের কাছে যাবো। ইয়েস হ্যাঁ এভাবে ধরতে হবে, আমি হ্যান্ড গ্লাভস পরে নি। খুবই ভালো লাগতেছে, বাট একটু ঠান্ডা, কিছু করার নেই। সো তো ঠান্ডা হবে, হ্যান্ড গ্লাভস পরে নি। এই যে আমার শুনে আমার চুল একটু পরে দেখবো যে ইয়ে হয়ে গেছে, কিছু করার নেই। লাইফ ইজ বিউটিফুল, কালারফুল। দেখ এবার ধরতে হবে, আসতে হবে একটু। তো বলি লাইফ ইজ বিউটিফুল গাইস, এনজয় ইট। ওকে আমার মতো এনজয় করো। লাল টুকটুক লাগতেছে। ওকে আপু থ্যাংক ইউ সো মাচ, বিকজ আমাকে ভালোবাসার বিদায় এই কথা বলতে পারছেন না। রুমিনা আপুরে মিস করতেছি। সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। বাট হলো প্রচুর বরফ পড়তেছে।
আর আমি বরফ একটু হাবুডুবু খাই। জালালের গাড়ি ওখানে পার্কিং এর টিকিট খাবার বয়ে এসে আসতেছে না, আমার নামাই দিছে। আসো আসো, লাইফ ইজ বিউটিফুল। পুলিশকে বলবে, পুলিশ বলবে যে ভাইয়া পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে, এটা ভাবনা বানা। আপনার ফাটা এই যে 1 2 3 দেখাই তো হইব তো। এই যে 1 2 সো লাইফটা এনজয় করতে হবে, যেখানে যেভাবেই থাকি না কেন, টাকা না থাকুক বাই, আমরা চাই লাইফটা এনজয় করবো। ওকে কারমিন কাজী সুন্দরী, চলে আসো চলে আসো চলে আসো। প্রচুর ঠান্ডা আজকে ভাই। আমি আসছি ওলপটের দিকে ঘোরার জন্য। এনজয় আপু, থ্যাংক ইউ সো মাচ। চলো আপু চলো চলো, জালাল গাড়ির দিকে যাই, কারণ ঠান্ডা লেগে যাবে। আমি এখন হাঁটতে হাঁটতে গাড়ির দিকে যাবো। অনেকক্ষণ হয়েছে আমরা আসছি, বাট পুলিশ কি করবে? মামারা হাই দিব এখন। হ্যালো ও বেডি, এনজয় আর এনজয়, নাহার ভাবি, এনজয় আর এনজয়, বিকজ লাইফ ইজ বিউটিফুল। কে কি বললো না বললো, হু কেয়ার, লাইফকে এনজয় করতে হবে। কারণ মন্টিয়াল শহরে এসে আমি বুঝতে পারছি যে যখন আপনি কোনো ভালো পর্যায়ে থাকবেন, তখন আপনার পিছনে শিয়াল, কুকুর, হ্যাঁ বিড়াল, কচ্ছপ, সাপ, কেঁচু সাপ সব লাগবে। পাগল হ্যাঁ। লাগবে। আপনার আজকে লাইভে লাগবে। লাগার পর আপনাকে কিভাবে মেন্টালিটি ভাবে হ্যারাসমেন্ট করা যায়, ও হ্যারাসমেন্ট, আচ্ছা একটু ভুল বলতে হয়, ইটস ওকে। হ্যাঁ, আপনাকে কিভাবে হ্যারাসমেন্ট করবে সে চিন্তা থাকবে। আপনি কার সাথে চলতেছেন, কারণ কুকুরের কাজ সারাদিন গেউ গেউ করা। সো লেটস এনজয় ইউর লাইফ যেভাবে পারো। কারণ ভাই আমার টাকা নাই, পয়সা নাই, আমি হলাম একজন সাধারণ পাবলিক, কাজ করি, খাই দাই, সবার সাথে লাইফটা এনজয় করি। কিন্তু যে কুকুর, সে আমাকে কামড় দিবে এটা আমি জানি। I don't care anything. Okay. Hey, আপু বি কেয়ারফুল, গাড়ি আসতেছে। না ভাবি, ভাবি আপনি এত ঠান্ডা হয়ে গেলে পরে যাও। ভাইয়া তো গাড়ি নিয়ে বসে রয়েছে আমার জন্য, ওই যে ভাই গাড়ি নিয়ে বসে রয়েছে, কারণ ভাই ছাড়া আমি একা, আমি ছাড়া ভাই একা। এখানে তো দাঁড়িয়ে একটা ছবি তোলা দরকার ছিল। ওই যে আমার জামাই, দেখছেন না আমার জামাই পুরো, এই যে দরজা খোলো, তোমার একটু হাই দিয়ে দাও, খুললে হাই দাও, খুললে হাই দাও। ওই যে দেখছেন কি লাল লাগতেছে, টুকটুকে লাল। সো এখানে বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ অনেক ঠান্ডা, আমার পা ফ্রোজেন হয়ে গেছে। এখন যাবো একটা মলে, ওখানে যে কফি খাবো, এনজয় করবো, বিকজ লাইফ ইজ বিউটিফুল, এনজয় ইট। আজকে আমার ডে অফ ছিল না, লাইক আমি ছুটি নিয়েছি কাজে যাবো না বলে, একটু এনজয় করার জন্যে। সো এনজয় করবো। এখন আমি গাড়িতে উঠতেছি, কারণ এখানে প্রচুর ঠান্ডা, প্রচুর 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 ঠান্ডা। আমার হাত পুরো রেড হয়ে গেছে। নিমু দাঁড়া, ফালাচ্ছি বরফ, টেনশন করো কে। চলে আসবো মলে। তুমি আস্তে আস্তে লেট হয়ে যাবে নেক্সট টাইম, ইনশাল্লাহ নেক্সট উইল গো। ওকে, নেক্সট উইক আমরা যাবো, নো প্রবলেম। ও মাই, এই যে আমি ছাড়ছি গাড়িতে উঠে গেছি। আর আমাকে একটু দেখাচ্ছি আমি কি অবস্থা, আমাকে একটু দেখাই। এই যে আমি বরফ বরফ, আরে ওই যে এইতে এতক্ষণ পরে বিল লাগা লাগাচ্ছি, দাঁড়াও লাগাচ্ছি, কাটতেছে। কারণ মলে যাই একটু শপিং করি, শপিং করে। তুমি এখানে উবার শুরু করছো? করিস না ফোন। আসছিলাম যে উলফোর্টে নাকি মেলা বসছে, মেলা দেখতে। আর